কালীঘাটে রয়েছে মা কালী, আদ্যাপীঠে আদ্যা কালী, দক্ষিণেশ্বরে ভবতারিণী, আর তারাপীঠে মা তারা। কিন্তু জানেন কি দক্ষিণ কলকাতায় রয়েছে ছানা কালী? আগে হ্যাঁ, ভাবছেন তো ছানা কালী এমন মন্দির কলকাতার বুকে আছে, আগে তো কোনোদিনও শুনিনি। এই যে পূর্ণদাস রোড আর ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই ছানা কালী বাড়ির সেই মন্দিরের মূল ফটক। অনেকেই ভাবছেন যে ছানা কালী নামটা শুনেই হয়তো আপনাদের কেমন একটা অদ্ভুত লাগছে, তাই না? এর সঙ্গে কিন্তু জড়িয়ে আছে অনেক ইতিহাস। দক্ষিণ কলকাতার বুকে এমন অনেক কিছুই ছড়িয়ে ছিটিয়ে আছে যা আমরা হয়তো অনেকেই জানি না। আর যখন নিজে জানতে পারি তখন অপরকে জানিয়ে দেওয়াটাই আমাদের কাজ বলে মনে করি। তাই এই সব তথ্য নিয়ে আজ ছানা কালী বাড়ির তথ্য নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছে আমি পল্লবী, আর আপনারা দেখছেন টপ স্টোরি বেঙ্গল। আমি ভিতরে ঢুকছি, আপনাদেরকেও নিয়ে যাব। দেখতেই পাচ্ছেন একেবারে সরু একটা রাস্তা গিয়েছে, রাস্তার ধারে কিন্তু রয়েছে বাগান আর একদম সোজাসুজি মায়ের মন্দির। আর এখানে দেখতে পাচ্ছেন হাড়িকাঠা রয়েছে, একসময় নাকি এখানে নরবলিও হতো। পলাশির যুদ্ধের ঠিক পর পর এই দক্ষিণ কলকাতা তখন তো এত উন্নয়ন হয়নি, এত বাড়িও ছিল না, এত গাড়িও ছিল না, ছিল বলতে ঝোপঝাড় জঙ্গল। আর সেই সময় মনোহর ডাকাত কিন্তু এই মায়ের পুজো করেছিলেন। আগে হ্যাঁ, রঘু ডাকাত নয়, এটা মনোহর ডাকাতের গল্প আজ আপনাদেরকে শোনাবো। এই মনোহর ডাকাতই কিন্তু সেই ছানাকালীর তার পূজারী ছিলেন। শোনা যায় যে ডাকাতি করতে যেত তার আগে কিন্তু এখানে নরবলিরও চল ছিল, এখানে হাড়ি কাঠও রয়েছে। আর সেই যে নরবলি হতো আর সেই রক্ত নিজেরা তিলক কেটে সেই রক্তে রাঙা তিলক পরেই কিন্তু তারা ডাকাতি করতে বেরোতো মাকে পুজো করে। আরো অনেক ইতিহাস আছে, চলুন ভেতরে যাই, আস্তে আস্তে আপনাদের সবটাই বলবো। আজ থেকে প্রায় 350 বছর আগেকার কথা। সবেমাত্র পলাশির যুদ্ধ হয়েছে। সেই সময় এই দক্ষিণ কলকাতা কেন গোটা কলকাতা শহরই ছিল ঘন জঙ্গলে ঘেরা। এমনকি যেখানে আজ কালীঘাট মন্দির সেখানেও কিন্তু ছিল ঝোপঝাড়। আর সেই কালীঘাট মন্দিরে যে আদিগঙ্গা বয়ে যাচ্ছে, আদিগঙ্গার পাশেও ছিল ঝোপ জঙ্গল, আর সেখানে ছিল সাপ আর বাঘের আতঙ্ক। এছাড়াও মানুষের প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছিল ডাকাতের আতঙ্কে। আর তখনই কিন্তু মনোহর ডাকাতের কথা জানা যায় যে মনোহর ডাকাত সেই সময় এই পূর্ণদাস রোডে ঝোপ জঙ্গলের মাঝে এক কোষ্ঠী পাথরের কালো ছোট মা কালীর মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। এই যে মা কালীর মূর্তি ছোট ছিল, এখান থেকেই কিন্তু ছানাকালী নামটা এসেছে। ছানাকালী অর্থাৎ ছোট আকারের মূর্তি। সেই সময় মায়ের গায়ে কোনো গহনা ছিল না। প্রতি আমাবস্যায় আর পূর্ণিমায় নরবলি হতো। আর সেই নরবলির রক্তে তিলক কেটে ডাকাতি করতে যেত ডাকাতের দল। আর মাকেও পুজো করতো সেই সঙ্গে। মা মনোহর ডাকাতের পুজো পেত। যেহেতু মনোহর ডাকাত এই মায়ের প্রতিষ্ঠা করেছিলেন, সেখান থেকে কিন্তু মনোহর ডাকাতের কালীবাড়িও বলা হয়ে থাকে পূর্ণদাস রোডে অবস্থিত এই কালীবাড়িকে। আর এখানে মায়ের হাতে ছিল নরমুণ্ড। এই সেই হাড়ি কাঠ যেখানে ছাগ বলি নরবলির প্রথা ছিল সেই ডাকাত রাজার আমলে। এখানে কিন্তু ডাকাতরা বলি দেওয়ার পরে সে নরবলি হোক আর ছাগ বলি হোক, সেই রক্ত মায়ের পায়ে যেমন ছোঁয়াতো সেই সঙ্গে কিন্তু হারাতেও ছোঁয়াতো। তারপরে রক্ত তিলক কেটে রক্ত বস্ত্র পরে হাড়ে রেড়ে করতে করতে ডাকাতি করতে যেত। আমি রয়েছি ছানাকালী মায়ের একদম মন্দিরের ভেতর। শোনা যায় মনোহর ডাকাতের মৃত্যুর পর পাতকুয়া থেকে মায়ের মূর্তি উদ্ধার হয়েছিল। কোষ্ঠী পাথরে মায়ের মূর্তি, হাতে ছিল নরমুন্ডু, গায়ে কোনো অলংকার ছিল না। স্থানীয় এক বাসিন্দা কামাখ্যাচরণ মুখোপাধ্যায়কে মা নাকি
স্বপ্নাদেশ দিয়েছিলেন সেই পাতকুয়ো থেকে তাকে উদ্ধার করে মন্দিরে প্রতিষ্ঠা করে নিত্য পুজোর ব্যবস্থা করার জন্য। তবে এখানে কিন্তু মা একা নন, মায়ের সঙ্গে রয়েছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবও, রয়েছেন সন্তোষী মাতা, রয়েছেন রামকৃষ্ণ পরমহংসদেব, রয়েছে নারায়ণ মূর্তি, গ্রহরাজ ও বজরংবলীও। সেই সঙ্গে কিন্তু রাধাকৃষ্ণও রয়েছে। আর এই মন্দির একেবারে পূর্ণদাস রোডের উপরেই অবস্থিত। মনোহর ডাকাতের নাম অনুসারে মনোহর ডাকাত কালীবাড়িও বলা হয়ে থাকে এই মন্দিরকে। সেই 350 বছর আগের সেই জঙ্গলে ঘেরা মায়ের মূর্তি এখন প্রতিষ্ঠিত এই মন্দিরে। পথ চলতি অনেক মানুষ এখানে আসেন, মাকে পুজো দেন, প্রণাম জানিয়ে যান। মন্দিরের নির্দিষ্ট কোনো সময় নেই, যখন ইচ্ছে আসতে পারেন আপনারা। টপ স্টোরি বেঙ্গলের পর্দায় আজ আপনাদের সামনে তুলে ধরলাম ছানা কালীবাড়ির ইতিহাস। অনেকেই জানেন না, অনেকেই হয়তো জানেন। এরকম বহু প্রাচীন মন্দির, প্রাচীন ঐতিহ্য আস্তে আস্তে তুলে ধরার চেষ্টা করব। অপেক্ষা করুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন টপ স্টোরি বেঙ্গল। সঙ্গে ছিলাম আমি পল্লবী।